নমস্কার, আমার চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। ইলিশ মাছ, সামুদ্রিক মাছেদের রানী, বাঙালির ইমোশন। ইলিশ মাছ পছন্দ করেন না এমন বাঙালি বিরল। ইলিশ মাছের জন্য বাঙালির হৃদয়ে রয়েছে সর্বদা এক বিশেষ জায়গা। এটি শুধুমাত্র একটি সুস্বাদু মাছই নয়, এর মধ্যে থাকা ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড এবং ডিএইচএ বাচ্চাদের ব্রেন ডেভেলপমেন্টের এক আবশ্যক উপাদান, যা আপনারা নামিদামি কোম্পানির হেলথ ড্রিঙ্কের মাধ্যমে বাচ্চাদের খাইয়ে থাকেন। এছাড়া ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, আয়রন এবং ভিটামিন ডি, যা চোখের স্বাস্থ্যের জন্য উপকারী। তবে ইলিশ মাছকে চেষ্টা করবেন কখনো ওভার ফ্রাই করে না খাওয়ার, এতে যে কোনো মাছের খাদ্যগুণ নষ্ট হয়। আজ আমি দেখাতে চলেছি বাঙালির অতি পরিচিত এবং প্রিয় রান্না লাউ পাতায় ইলিশ পাতুরি। প্রথমে 1 চামচ কালো সর্ষে, 2 চামচ সাদা সর্ষে, 1 চামচ পোস্ত ও কয়েকটি কাঁচা লঙ্কা সহযোগে একটি স্মুথ পেস্ট বানিয়ে নেব। তবে চেষ্টা করবেন যতটা কম জল দিয়ে বানানো যায়। এই পেস্টটিকে একটি মিক্সিং বাউলে ট্রান্সফার করে তাতে দিয়ে দেব একে একে স্বাদ মতো নুন, 1/2 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ টক দই, কয়েক দানা চিনি ও কিছুটা সর্ষের তেল। এবার সমস্ত উপকরণগুলিকে ভালোভাবে মিশিয়ে নেব এবং তার মধ্যে দিয়ে দেব আগে থেকে নুন হলুদ মাখিয়ে রাখা ইলিশ মাছের পিসগুলিকে। 10 থেকে 15 মিনিটের জন্য ম্যারিনেট করব। মিশ্রণে টক দই দেওয়ার কারণে মাছের মধ্যে থাকা প্রোটিনের বাঁধন মজবুত হবে এবং মাছগুলি রান্নার পরে ভেঙে যাবে না। কয়েকটি লাউ পাতা আগে থেকে পরিষ্কার করে ধুয়ে শুকিয়ে রেখেছিলাম। সেই লাউ পাতার মধ্যে একটি করে ম্যারিনেট করা ইলিশ মাছের টুকরো ও একটি করে কাঁচা লঙ্কা দিয়ে সুতোর সহযোগে ভালোভাবে মুড়ে নেব। এবার ফ্রাইং প্যানে সামান্য সর্ষের তেল দিয়ে একে একে লাউ পাতায় মোড়া ইলিশের টুকরোগুলি আমরা ফ্রাইং প্যানে দিয়ে দেব এবং 10 থেকে 15 মিনিট মতো লো টু মিডিয়াম ফ্লেমে ধীরে ধীরে ভাজবো। তবে চেষ্টা করবেন লাউ পাতা যেন ওভার ফ্রাই হয়ে পুড়ে না যায়, কারণ আপনারা চাইলে লাউ পাতাগুলি খেতে পারেন। লাউ পাতার কিন্তু অনেক গুণাগুণ রয়েছে। লাউ পাতা আলসার, জন্ডিস, হাইপারটেনশন ও কনস্টিপেশনের ক্ষেত্রে এক উপকারী খাদ্য। তৈরি হয়ে গেল আমাদের লাউ পাতায় মোড়া ইলিশ পাতুরি। রান্নার বিস্তারিত বর্ণনার জন্য আপনারা চাইলে ডেসক্রিপশন বক্স ফলো করতে পারেন। তবে বাড়িতে যদি প্রেগনেন্ট লেডি, ডায়রিয়া ও গ্যাসের সমস্যাজনিত প্রিয়জন থাকে, তখন চেষ্টা করবেন সর্ষে বাটার ব্যবহার কিছুটা কম করার। আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তো লাইক ও শেয়ার করবেন এবং আমার চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেল সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। ধন্যবাদ।